সি প্রোগ্রামিং এর এই ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আমি ইমরান আলম। আজকে আমাদের টপিক হচ্ছে সি ব্রেকস এন্ড সি কন্টিনিউ। তাহলে আমরা দেরি না করে আপনাদেরকে ডিরেক্ট কোড ব্লকসে নিয়ে যাচ্ছি। আমরা কোড ব্লকসে চলে আসলাম এবং কোড ব্লকস থেকে আমি সিনট্যাক্স তৈরি করে রেখেছি, আপনারাও তৈরি করে নেবেন। এখন সি ব্রেকস এন্ড সি কন্টিনিউটা দেখার জন্য আমরা ব্রেকটা হচ্ছে যে এর আগেও দেখেছি, ইফের ভিতরে দেখেছিলাম ব্রেক জিনিসটা কি করে। ব্রেক সুইচের ভিতরে দেখিয়েছিলাম, ইফের ভিতরে না। তো এখন আমরা এটা একটু দেখি। ব্রেক এবং কন্টিনিউটাকে বোঝানোর জন্য আপনাদেরকে একটু লুপ দিয়ে দেখাতে হবে। এই কারণে লুপের পরে যে এই ভিডিওটা বানানো। তো যে আমি ইন্ট আই নামক একটা ভেরিয়েবল কল করতেছি। ইন্ট আই নামক একটা ভেরিয়েবল কল করার পরে আমরা এখন এখানে ভিতরে ইউজ করব ফর লুপ। ফর লুপ ইউজ করব। তো যে আমি ফর লিখতেছি, তারপর আই সমান 0 দিয়ে দিচ্ছি। তারপর যে আই আমি বলে দেওয়ার পরে এখানে আমি বলতেছি যে এটা কোন পর্যন্ত যাবে, অর্থাৎ লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে। আমি বললাম 10 পর্যন্ত চলবে লুপটা। এরপর আই প্লাস প্লাস করতেছি। এরপর যে আমি এখানের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লুপটার ভিতরে এখন আমাকে প্রিন্টএফ ইউজ করতে হবে, নাহলে আমি কি করতে পারবো না, ডাটা প্রিন্ট করতে পারবো না। এখানে আমি প্রিন্টএফ নিয়ে নিচ্ছি এবং ডাবল কোটেশনের ভিতরে কি দিচ্ছি, ডাটা টাইপটা দিয়েছি %d এবং আই দিয়ে দিচ্ছি। এখানে একটা স্পেস দিয়ে দিই যেন দেখতে সুবিধা হয়। লাইক স্পেস না, আমি একটা নিউ লাইন দিয়ে দিই, তাহলে আরো ভালোভাবে বুঝতে আমাদের। তাহলে আমি প্রোগ্রামটাকে রান দেই। এখন F9 প্রেস করে তুমি প্রোগ্রামটাকে রান দিলাম, F9 প্রেস করে চলে আসলো 1 থেকে 10 পর্যন্ত লেখাটা প্রিন্ট হয়ে গেছে। এখন ব্রেক এন্ড কন্টিনিউ যদি আমরা ইউজ করি, দেখি আমরা কি হয়। তাহলে আমি এইটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে এই লেখাটাকে আমি কাট করে রাখি এবং এখানে লিখি ইফ আই ইজ ইকুয়াল, যদি 5 হয় তাহলে কি করবে, সে ব্রেক করে দিবে ভ্যালুটাকে। ঠিক আছে, সে কি করবে, ভ্যালুটাকে ব্রেক করে দিবে। এবং এই কন্ডিশন এখানে আমি প্রিন্টএফটা দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেটের শেষে। আমি এই প্রোগ্রামটাকে রান দিয়ে দেখি কি হয়। এখন কি হচ্ছে, ইফ যখন আই এর ভ্যালু যখন 5 সে পাচ্ছে, তখনই প্রোগ্রামটাকে সে স্টপ করে দিচ্ছে। এরপর থেকে আর কোনো প্রোগ্রাম সেটা রান করতেছে না। তাহলে ব্রেক কি করে, একটা সার্টেন ভ্যালু এখানে ভিতরে থাকার পরে যদি ওই ভ্যালুটা পায়, তাহলে সে কি করে, পাওয়ার সাথে সাথে প্রোগ্রাম ইন্ড করে দেয়। সাথে সাথে যে কোনো একটা প্রোগ্রামকে ইন্ড ইন্ড করে দেয়, অর্থাৎ স্টপ করে দেয় প্রোগ্রামটাকে। এখন আমরা চাচ্ছি সাপোজ যে না, আমি 5 লেখাটা ছাড়া বাকি সকল সংখ্যা সে প্রিন্ট করবে। এটা করতে গেলে আমাদেরকে তখন কি ইউজ করতে হবে, কন্টিনিউটা ইউজ করতে হবে। কন্টিনিউ মিন্স শুধু 5 ছাড়া তুমি বাকি সবগুলা লেখাটা কি করো, প্রিন্ট করো। কন্টিনিউ। ওকে, কন্টিনিউ স্পেলিং মিস্টেক করা যাবে না। কন্টিনিউ। ওকে, দিস ইজ দ্য পারফেক্ট স্পেলিং অফ কন্টিনিউ। ওকে, তাহলে এই যে আমি রান দিলাম প্রোগ্রামটা। এই যে দেখেন 1 থেকে 4 পর্যন্ত লেখা প্রিন্ট করছে, তারপর 6 থেকে 10 চলে গেছে। দ্যাটস মিন্স কি কন্টিনিউ লেখাটা কি করে, আপনার যেই সার্টেন ভ্যালুটা আমায় দিব, ওই সার্টেন ভ্যালুটা পাওয়ার সাথে সাথেই ওই ভ্যালুটা ছাড়া সকল সংখ্যা সে প্রিন্ট করবে। আর ব্রেক কি করে, ব্রেক যে ওই সার্টেন ভ্যালুটা পাওয়ার সাথে সাথেই প্রোগ্রামকে স্টপ করে দেয়। বাট কন্টিনিউ কিন্তু স্টপ করে না, প্রোগ্রামটাকে চালায়। শুধু যেই আমি ভ্যালুটা দিয়েছি ওই ভ্যালুটা যদি সে পায়, তাহলে যে সে ওইটাকে রিমুভ করে বাকিগুলা সবগুলা কাজ অ্যাজ ইউজুয়াল করতে থাকবে তার মতো। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এই কন্টিনিউ এন্ড ব্রেকের টিউটোরিয়ালটা এতটুকুই। পরবর্তী লেকচার ভিডিওতে আমি আবার হাজির হব।